খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষ ভাঙা হলো বিজেপি পার্টি অফিস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে দুই পক্ষই। জানা গেছে এদিন খানাকুলের পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল। মিছিল চলাকালীন খানাকুলের বলপাই এলাকায় বিজেপি দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয় বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা মিছিলের নাম করে বিজেপি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার পরই উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে আক্রান্ত হয়েছেন দুই পুলিশ কর্মী বলেই খবর। এরপরই খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে পুলিশ দাঁড়ি থেকে মারধর করেছে, এখানে সব মেয়েদের উপরে অত্যাচার শুরু করেছে। এই সাইডটা বেশি একটু করছে। এই পুলিশটা থাকাকালীন লাঠি চার্জ করেছে, দেখতে পাচ্ছেন। এই পুলিশটা থাকাকালীন লাঠি চার্জ করে মেরেছে মেয়েদের উপরে। আপনারা খানাকুল থানার পুলিশ দাঁড়িয়ে থেকে মারধর করেছে এবং মানুষ এখানে আন পাবলিকের উপরে অত্যাচার শুরু করেছে। সারাক্ষণ সারা লাঠি চার্জ করিয়ে মারধর করিয়ে এখন বলছে আমরা আছি সতে। খানাকুল থানার পুলিশ এখন লাঠি চার্জ করিয়ে করানোর পরে তারপর এখন বলছে আমরা সতে আছি, দেখতে পাচ্ছেন। পাবলিকের উপরে প্রচুর অত্যাচার করেছে। আজ তৃণমূল কংগ্রেসের এক মিছিল ছিল, বাইক মিছিল, যেটা নতিবপুর বিলম্বনা অঞ্চল। এই বাইক মিছিলটা যাওয়ার সময় আমাদের যে নতিবপুরে কার্যালয় ছিল সেখানে ভাঙচুর চালানো হয়েছে। বেশ কিছু মহিলার উপরে অকথ্য ভাষায় অত্যাচার করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ইট ছোড়া হয়েছে তৃণমূলের মিছিল থেকে। আজকে তাই আমরা খানাকুলে বিভিন্ন জায়গায় অবরোধ করছি। আমরা চিন্তা ভাবনা করছি, আমরা প্রদেশকেও জানিয়েছি বিষয়টা। আমরা কাল খানাকুলে ভোট রাখতে পারি। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম। ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো, পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা, আমরা পরে নাম জানিয়ে দেব, তারা আমাদের মিছিল প্রায় 70% বেরিয়ে গিয়েছিল। তারপর সেখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে